What a mess, what a game changing. Sunrise Hyderabad ভার্সেস পাঞ্জাব কিংস 246 রানের টার্গেট, 18 ওভার 3 বলে টপকে গেছে। টপকে 55 বলে 141 রান করেছেন অভিষেক শর্মা। এ যেন কোনো প্রকার মানুষ নয়, জিনের বাচ্চা টু। জিনের বাদশা টু, তার উপর আজকে জিন ভর করছে নির্ঘাত। না হলে এরকম একটা ম্যাচ সে ফিনিশিং করবে। হোয়াট এ ম্যাচ! দেখার মতো একটা ম্যাচ ছিল আইপিএল এর। সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংস। আপনাদের কাছে কি মনে হয়? আমি আরেকটা ভিডিওতে বলছিলাম খেলা কিন্তু বাকি এখনো, কারণ যেখানে তাবিজ হেড অভিষেক শর্মা, ঈশান কিষান এর মতন ব্যাটিং রয়েছে, হ্যান্ডি খেলসনের মতন ব্যাটসম্যান রয়েছে, সেখানে তো কোনোভাবেই ম্যাচটা হাতছাড়া করা যাবে না সানরাইজ হায়দ্রাবাদের। কারণ তারা 287 রান পর্যন্ত করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত আইপিএল এর সর্বোচ্চ রানের রেকর্ডটি তাদের ঝুলিতে রয়েছে। সুতরাং আমার মাথায় কেউ পানি ঢাল ভাই, বাতাস কর তোরা, বাতাস কর সখী, মাথায় পানি ঢাল। এটা কি ম্যাচ দেখলাম রে ভাই! এদিকে মুলতান সুলতান, করাচি কিংস, মুলতান সুলতান টার্গেট দিছে 136 রান, ওই টার্গেটও চেঞ্জ করে ফেলতেছে। বাবার আজকে দুইটা ম্যাচ কি হচ্ছে এগুলো! হোয়াট এ ম্যাচ! জেমস ভ্যানিস তার ক্যারিশমা দেখাইলো, 100 করে ফেললো। এই সমস্ত খেলা দেখলে মনে শান্তি লাগে। আর আমাদের মায়ের তোমার ক্রিকেট টিম আছে না, ওদের খেলা দেখলে হার্টবিট টুসটুস করে। কারণ কখন খেলার কি হয়, কোন সিচুয়েশন, ডাক্তার পাশে রাখবো না কবিরাজ পাশে রাখবো, টেনশনে টেনশনে দিন শেষ, রাতও শেষ। এই টেনশন নিয়ে ঘুমাইতে হয় বাংলাদেশের খেলা দেখতে। ব্যাপার না, খেলা তো সামনে এখনো বাকি আছে। যদিও আজকে সানরাইজ হায়দ্রাবাদ হেরে যেত তাহলে তাদের কোয়ালিফাই করার মতন অপশন আর থাকতো না। তাদের ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তাদের জন্য। এবং পাঞ্জাব কিংসের বলারদেরকে লে হালুয়া, লে ছক্কা, মার ছক্কা, ধাম ধারাক্কা মারতে আছে। এইটা খেলা, এইটার নাম হচ্ছে ক্রিকেট। আইপিএল বলারদের কোনো খাওয়া নেই বাগার। যা করতে হবে ব্যাটসম্যানদের তাণ্ডব চালাইতে হবে বলারদের উপরে, স্টিম রোলার। এক কথায় কোনো ক্রিকেট বল দেখা যাবে না, সেটাকে ফুটবল মনে করে লাথি দিতে হবে ভাই। শুধু মাঠের বাইরে ব্যাটে বল কানেক্ট, মানে মাঠের বাইরে। না হলে অভিষেক শর্মা 55 বলে 141 রান করে, এটা তো কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব জিন ছাড়া। নির্গত তার উপরে জিন ভর করছে। না হলে কিছু একটা মাগার খাইছে হাল্লায়। হাল্লায় যদি কিছু না খায় তাহলে তো সে আজকে ওয়ান ম্যান আর্মি কিভাবে হইলো, এইটা আমাদের খতিয়ে বের করতে হবে। যারা ক্রিকেট লাভার রয়েছেন, ক্রিকেট ভক্ত রয়েছেন, এ ধরনের খেলা কখনো মিস করবেন না। কারণ এই সমস্ত খেলায় গান হয়, নাচ হয়, ডিজে হয়, সব কিছু হয়, রোমাঞ্চ হয়, আবার মনে কষ্টও দেয়। সুতরাং এ ধরনের খেলা দেখলে মনটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। সামনে ম্যাচ কিন্তু এখনো বাকি সানরাইজ হায়দ্রাবাদের। খেলা দেখার কিন্তু আমন্ত্রণ রইল আপনাদের। ধন্যবাদ।